নে মাথা উঁচিয়ে সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায়। তেঘরিয়া এলাকায় বেশ অনেক বছর ধরে এখানে অনেকগুলো নার্সারি রয়েছে এবং সেখানে মোটামুটি দিব্যি বেচাকেনা চলছে, পাইকারি খুচরা সব মিলিয়ে। তবে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল আসলেই আমাদের গাছ কেনা বেচার একটা কিন্তু ধুম পড়ে যায় এবং এই জুন জুলাই মাসে গাছ লাগানোর আসলে প্রতিযোগিতারাও অনেক বেশি, কেননা এই সময়ে গাছ লাগালে গাছ বাঁচে বেশি, বৃষ্টিপাত হয় বেশি বলে। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের যারা বৃক্ষপ্রেমী আছেন তারা কিন্তু বৃক্ষ মেলায় আসেন, বৃক্ষ মেলাতে গাছ কেনেন, যেটিও কিন্তু এই জুন মাসের 25 তারিখ থেকে শুরু হবে। দর্শক, আজকে চেষ্টা করব এই তেঘরি এলাকায় নার্সারি যেগুলো আছে সেগুলো যারা কাজ করেন এবং যারা মালিক তাদের সাথে কথা বলতে, কিভাবে কি করছেন তারা, কেমন দামে বিক্রি হয়, কি কি গাছ রয়েছে এখানে, এবং মোটামুটি এর সাথে বিশদ যে ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। তো কথা বাড়াবো না, চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় সত্যি যত দূর চোখ যায় শুধুই যেন সবুজের সমারোহ। সেখানে নানান প্রজাতির গাছপালা যেমন আছে তার সাথে সাথে নার্সারিতে প্রাপ্ত অর্থাৎ বাগানীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিসপত্র। আধুনিক কৃষিতে নার্সারির গুরুত্ব অপরিসীম। নার্সারি ছাড়া কৃষিকাজ অসম্পূর্ণই বলা চলে। সত্যি এক একটা নার্সারি এক একটা গল্পের সম্ভার যেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায়। দেখতেই পাচ্ছেন চারপাশে হচ্ছে গাছগাছালি, অর্থাৎ গাছগাছালির রাজ্যে আছে, তবে এটি চারার রাজ্য বলতে পারি, তাই তো? এখানে প্রায় 25 থেকে 30টা নার্সারি রয়েছে বেশ অনেক বছর ধরেই। পাইকারি বিক্রি হয় বেশি, তবে খুচরাও টুকটাক বিক্রি হয়। নানান ধরনের গাছ এখানে পাওয়া যায়। তো আপনিও তো একজন নার্সারির মালিক, তাই তো? আপনার নার্সারির নাম কি? আমার নার্সারির নাম নিউ কিশোরগঞ্জ নার্সারি। আচ্ছা রায়হান ভাই, আপনার নার্সারির যাত্রা শুরু হয়েছিল কবে? আমার নার্সারির যাত্রা প্রথমত আমি ব্যক্তিগত এককভাবে এখান থেকেই শুরু করছি, ঠিক আছে? আগে অন্য নার্সারিতে কর্মরত ছিলাম, আমার মামার নার্সারিতে। ওখানে মোটামুটি 16 বছর আমি কর্মরত ছিলাম। আর আসলে অভিজ্ঞতা ছাড়া তো কিছুই সম্ভব না, অভিজ্ঞতা ছাড়া সম্ভব না। এই যে ফুল ধরে আছে, এগুলো কি গাছ? এগুলো হচ্ছে আপনার নীলচিতা ফুল বলে আর কি। নীলচিতা? জি, 12 মাস ফুল ফোটে এটা। 12 মাসে ফুল ফোটে না? জি। আচ্ছা, এই যে এখন তো মোটামুটি বর্ষাকাল, আমরা জানি বর্ষাকাল আসলে সবাই গাছ লাগায়। জি। এবং এই সময়টা গাছ লাগানোরও উপযুক্ত একটা সময়। জি। তো এখন আপনার এই নার্সারিতে বা এই তেঘরিয়ার এই নার্সারিতে কি কি গাছ আছে মোটামুটি? প্রায় অনেক গাছই আছে, ঠিক আছে, কিন্তু পর্যাপ্ত কাস্টমার নাই আর কি। রায়হান ভাই, এটা শেড করছেন কেন? এটা শেডের জন্য আপনার ক্যাকটাস অথবা ওই যে চারা উৎপাদনের জন্য মৌসুমী ফুল যখন চারা উৎপাদন করি তখন এই শেড লাগে আর কি। শেড ছাড়া চারা উৎপাদন করা যায় না। তো বেশি পানি সহ্য করতে পারে না, এটাও তো একটা কারণ। জি, পানি সহ্য করতে পারে না। আবার অনেক গাছের ওই এটা বীজতলার জন্যই বেশিরভাগ আর কি ব্যবহার করা হয়। বীজতলার জন্য? জি, বীজতলা হিসেবে। এই পাশে এনারা কি করতেছেন? এনারা এই যে আপনার কাটিং করতেছে গাছের টগর ফুলের। এটা কি চায়না টগর না? চায়না টগর, জি। আচ্ছা, যে সাদা এটা কি দিচ্ছেন? এটা রুট হরমোন। রুট হরমোন মানে দ্রুত শিকড় গজানোর জন্য? দ্রুত শিকড় গজানোর জন্য। এটা কি দেখছেন যে রুট হরমোন না দিলে কতদিনে শিকড় গজায় আর দিলে কতদিনে গজায়? আপনার রুট হরমোন দিলে হচ্ছে কি ওই জার্মিনেশনটা আপনার 80% বেশি হয় আর কি। বেশি হয়, আর না দিলে 50 টিকে ভালো। আর বেশিরভাগ মারা যায় না, বেশি মারা যায় না। আর রুট হরমোনটা না দিলে আপনার শিকড় দেরি করেও আসে, প্লাস 50% হয়। তো আপনার এই নার্সারি এখানে কত শতক আছে? আমার এখানে আছে 130 শতক। 130 শতক। তো এই যে ধরেন এই যে কাটিং করা লাগতেছে,
কাটিং করে তো অনেক ফুলের চারাই হয়, জি জি। তবে মোটামুটি কিসের কাটিং করে আর কি ফুলের চারাগুলো হয়, একটু নাম যদি বলতেন। যেমন গন্ধরাজ, আপনার বেলি, এই টগর, হাসনাহানা, এই আলমান্ডা, বাগান বিলাস, এরকম আরো অনেক ফুল গাছ আছে। যে এই গোলাপের, যেটা আপনার গোলাপের তো বাডিংটা করেন বেশি, কাটিং করে তারপর আবার টি বাডিং করেন। জি জি, টি বাটিং করা হয়। এই যে পেছনে দুজন ওনারা কাজ করতেছেন, এখানে আপনার নার্সারিতে কর্মরত কজন আছেন? আমার নার্সারিতে আছে আপনার 6 জন। 6 জন কি পার্মানেন্ট? আর এমনি ডেইলি বেসিক নেওয়া লাগে মাঝে মধ্যে, কম বেশি তো প্রয়োজন হয় লেবারের। ওনাদের বেতন কেমন দেয়া লাগে? ওনাদের আপনার 15,000 আছে, 12,000 আছে, আবার একটু বেশি আছে, 17,000 আছে। আবার যারা এই কাজ ভালো পারে আর কি, কারিগর যারা, তাদের আর একটু বেশি। কৃষি, শিল্প ও বাণিজ্য সম্প্রসারণের জন্য বর্তমানে নার্সারির গুরুত্ব অত্যন্ত বেশি। পরিবেশ সংরক্ষণে রয়েছে এর ব্যাপক ভূমিকা। তাছাড়া বর্ষাকাল আসলে নার্সারির কদর যেন একটু বেশিই বেড়ে যায়। তার সাথে সাথে এখানে যেমন চারা পাওয়া যায়, তাছাড়া অন্যান্য জিনিসপত্রও পাওয়া যায়। নার্সারি জগতে কিন্তু কলম ব্যাপারটা খুব ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ কাটিং, কলম, গুটি কলম, টি বাডিং, আরও অনেক ধরনের কলম আর রয়েছে, পার্শ্ব কলম বা ক্লেফট বাডিং, অনেক ধরনের আছে। তো এই পাশে দেখতে পাচ্ছি আমরা একটি গাছে, অর্থাৎ বাগান বিলাস গাছে অনেকগুলো গুটি কলম করা হচ্ছে। তো আপনার সাথে কথা বলি, কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। শাহজাহান। তো শাহজাহান ভাই, এটা তো বাগান বিলাস গাছ, এই যে প্রত্যেকটায় কি কি দিছেন এবং কিভাবে কি করতেছেন এটা একটু বলেন তো। এটা হলে ক্লিপ কলম, ক্লিপ দিয়া করা হয়, ক্লিপ নাম। এটা হলে মেডিসিন আছে, মাটি, পলিথিন। এই মাটির মধ্যে কি আর কিছু আছে না শুধু মাটি এখানে আছে? হরমোন, রুটো হরমোন দেওয়া? হ্যাঁ, বার্মিস কম্পোস্ট আছে। ভার্মি কম্পোস্ট, কেঁচো সার যেটা। হ্যাঁ। আপনি এই নার্সারিতে আছেন কতদিন ধরে? এখানে এই 7-8 বছর। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিবন্ধনকৃত নার্সারির সংখ্যা 18,000-এরও বেশি। তবে সেখান থেকে কতটুকু কি পরামর্শ পায় আমাদের নার্সারির লোকেরা, তা কিন্তু বেশ সন্দেহের দাবিদার। কেননা অনেকেই বলছেন যে সরকারি বিভিন্ন সহায়তা তারা পেয়ে থাকেন না। তাছাড়া নতুন জাতের একটি গাছ তাদেরকে কখনোই দেয়া হয় না যেন এটি থেকে তারা সম্প্রসারণ করতে পারে। তার সাথে সাথে নার্সারি মালিক এবং নার্সারি কর্মীদের মাঝে মাঝে প্রণোদনার ব্যবস্থা করা উচিত, বিশেষ করে যেই মৌসুমে বিক্রি কম হয়। এই যে এই পাশে কারি পাতা, তাই না? জি জি, কারি পাতা। দর্শক, এই গাছটা খেয়াল করুন, এই গাছটা কিন্তু ঔষধি গুণাগুণ সম্পন্ন একটা গাছ এবং এই কারি পাতাটা ইন্ডিয়াতে বেশি ব্যবহার করে খাদ্যে, খাবারে। বাংলাদেশেও ইদানিংকালে কেউ কেউ ব্যবহার করে থাকেন। এটার কিন্তু চমৎকার একটা স্মেল আছে। পাতাটা নিয়ে যখন আপনি নাকে ধরবেন, আমাদের দেশে তো মশলা হিসেবে ব্যবহার করে, মশলা হিসেবে কিন্তু অনেকেই ব্যবহার করেন। এবং আমাদের এটা এই গাছটার সবচাইতে বড় হচ্ছে ঔষধি গুণাগুণ বেশি। তো এগুলো কি দামে বিক্রি করেন এগুলো, বা এই যে এত বড় গাছ, এগুলো কেমন দাম? এগুলো তো বিক্রি করি না, এগুলো মাদার প্ল্যান্ট হিসেবে রাখছি আর কি, যে বীজের জন্য। ঠিক আছে, এগুলো ছোট চারা আপনার 30 থেকে 50 টাকা, বড় হইলে মাদার 100 টাকা। গাছ হচ্ছে এই যে ধরেন এই যে বীজের মতো যে আসছে, জি জি, সময় কতদিন নেয়? এগুলা আপনার কত 2 বছরের গাছেই বীজ আসে আর কি। চারা গজাচ্ছে আমার এখানে আছে, ছোট চারা। ঠিক আছে, এই চারা, এটা বীজ লাগাইছেন না? এটা কতদিন আগে লাগাইছেন? এটা এই যে 15 দিন এই যে চারা গজাচ্ছে আর কি। 15 দিন আগে না? জি, এই যে চারা বের হইতেছে। এই পাশে যে পলিথিন দিয়ে ঢেকে রাখছেন, এটার একটু ব্যাখ্যা করেন তো, কারণ কি? এটা হচ্ছে আপনার ওই বাগান বিলাসের কাটিং দিছি আর কি। ঠিক আছে, এটা বাপ দেওয়া কয় আর কি আমাদের ভাষায়। ঠিক আছে, আমরা নার্সারির ভাষাতে বলি মানে ভাব দেওয়া। মানে দর্শক, এটার কিন্তু একটা চমৎকার ব্যাখ্যা আছে। জি জি, আপনি যখন ঢেকে রাখবেন ভিতরে কিন্তু হিউমিডিটি বেড়ে যাবে, জি জি, আর্দ্রতা বেড়ে যাবে। জি, এই তাপমাত্রা বৃদ্ধি করে আর কি। এটার তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং পানিটাও ধরে রাখবে। হ্যাঁ, শিকড় একটা উপকার, এবং দ্রুত শিকড় আসবে। হ্যাঁ, জি জি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত কারণে বারবার ক্ষতিগ্রস্ত হয়।
বিশেষ করে উপকূল এলাকার মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। এসব এলাকায় নারিকেল চাষ সবচেয়ে ভালো ও বেশি হয়, কিন্তু ঘূর্ণিঝড়ে তা ক্ষতিগ্রস্ত বেশি হয় লম্বা জাতের নারিকেল গাছের কারণে, যে কারণে আজকাল নার্সারিতে খাটো জাতের বিভিন্ন গাছগাছালি পাওয়া যায়। কিছু গাছ আছে ছাদ বাগানের জন্য, কিছু গাছ আছে মাটিতে বড় আকারে বাণিজ্যিক বাগান করার জন্য। আচ্ছা ভাই, পুরো নার্সারি তো আজকে ঘুরে ঘুরে মোটামুটি দেখলাম। তো ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনের দিকে আমরা আপনাদের এই নিউ কিশোরগঞ্জ নার্সারিকে আরো কিভাবে দেখতে পাবো? সামনের দিকে আরেকটু মোটিভেশন করে আসতে চাইতেছি। মাদার প্লান্ট লাগানোর জন্য একটা জমি নিছি, মাতৃ গাছ লাগানোর জন্য। ঠিক আছে, হ্যাঁ, মাতৃ গাছে থেকে আর কি নিজস্ব কলম নামাইতে পারলে না করার একটা চিন্তা ভাবনা, ঠিক আছে। ভবিষ্যতে মানে আপনার প্রত্যেকটা গাছেই টেক লাগানোর চিন্তা ভাবনা আর কি আমার, যে প্রত্যেকটা গাছ একবারে জাতগুলো হ্যাঁ মানে বজায় থাকে, স্বকীয়তা বজায় থাকে। জি জি। নার্সারি করতে হলে গুটি কলম, কাটিং, তার সাথে সাথে বিভিন্ন ধরনের কলম করা হয়, যা জানা এবং করা অত্যন্ত জরুরি। একটি নার্সারিতে কিছু অংশ থাকে যে গাছগুলো রোদে থাকে, আবার কিছু অংশ থাকে যেখানে ছায়া পছন্দ করে যে সকল গাছ সেগুলো রাখতে হয়। তবে চারা তৈরির জন্য এবং কাটিং করার পর সেই চারাগুলো তৈরি করার জন্য একটি ছায়াযুক্ত স্থান কিংবা শেড প্রয়োজন। দর্শক, একটি নার্সারির পর আরও একটি নার্সারিতে এলাম। এটিও কিন্তু তেঘরিয়াতে, এবং তেঘরিয়াতে কেউ কেউ বলতেছে 30, কেউ কেউ বলতেছে 35, আবার কেউ বললো 36টা নার্সারি। তো এটা কি নার্সারি, নাম কি? সবুজ বাংলা নার্সারি। সবুজ বাংলা, এর মালিকের নাম কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। তো আপনার নাম কি? আবুল কালাম। আবুল কালাম। তো আপনি নার্সারিতে কতদিন ধরে আছেন? আমি বেশ অনেক দিন ধরেই থাকি। পাশে আম গাছের চারা দেখতেছি। আম গাছের কি কি চারা আছে আপনাদের? এখানে আছে কিউজয়, পারমল, মহাচলক, তারপরে বাড়িফোর, অনেক অনেক জাতের, রূপালি, তারপরে আছে আপনার ফজলি, ল্যাংরা, হিমসাগর, বাহ, বহুত দিনের আম আছে তাই। আচ্ছা, নারকেল দেখতেছি, এটা কি জাতের? এটা আমাদের বরিশালের নারকেল। বরিশালের নারকেল না? আর এটা গাছ হলো সিজিয়াম। সিজিয়াম না? এটা তো পাতাই এরকম, মানে পাতাবাহার টাইপের গাছ না? আরো সুন্দর থাকে। আবার ইনডোরেও তো রাখা যায়। হ্যাঁ, মানে ইনডোর আউটডোর। আর এটা হলো নিমজুরি। নারিকেলের কতগুলো জাত আছে? 7-8টা আইটেমের জাত আছে। 7-8টা আইটেমের না? তারপরে জাম আছে। জাম আছে না? আবার একটু সাইফুল ভাইয়ের কাছে আসে, জামের কয়টা জাত আছে? এই জায়গা আছে 4টে জাতের। 4টা জাতের কি কি জাত? এই জায়গায় সাদা, কালো, হালকা সাদা, ডিপ সাদা, আর ওই আছে একটা অরবরে, ওটা 12 মাসে অরবরে, 12 মাস। অরবরই না? এটা কামরাঙা? এই যে থাই কামরাঙা। থাই কামরাঙা, এটা কি মিষ্টি? হ্যাঁ, এটা মিষ্টি, 12 মাস। বাহ। 12 মাস একে পড়ে। এই যে ফল আসছে। এটার বয়স কত গাছের? এই 4 বছর বয়সে। 4 বছর না? আচ্ছা, এদিকে যে আতা ফল দেখতে পাচ্ছি, এটা কি দেশি আতা ফল আমাদের? হ্যাঁ, এটা দেশি আতা ফল। আর পাশের ওটা? আর ওটা হইলো বিদেশিরা, থাইল্যান্ড। বিদেশি থাই আতা ফল না? হ্যাঁ, থাইল্যান্ড। তো আপনাদের এখানে যে আপনি কাজ করতেছেন তো অনেক বছর ধরে হলো, হ্যাঁ, মোটামুটি কত প্রজাতির গাছ আছে এখানে? প্রায় 300 আইটেম তো হবে। 300 আইটেম। বাহ। তো চলে কোন বেশি, মানে কোন আইটেমের বেশি চলে? চলে আম চলে, লেবু চলে, পেয়ারা চলে, এইটাই চলে বেশি। চলে বেশি না? এই যে কামিনী দেখতে পাচ্ছি না?
এটা তো কামিনী। seasonal, হ্যাঁ। দর্শক যেহেতু অনেকেই দেখেন এই যে কামিনী গাছ, এই কামিনী গাছের পাতাটাও কিন্তু বিক্রি হয় এবং এটা ফুলের জন্য অর্থাৎ ফুলের দোকানগুলোতে বিক্রি হয়। আচ্ছা, এইখানে বাগান বিলাসের কাটিং লাগাইছেন না? হ্যাঁ, এগুলো পানি দেন নাই কেন? পানি দেবো এটা বিকেলবেলা রোদ্দুর যাওয়ার পরে। ও লাগাইছেন এই মুহূর্তে মানে দিলে সেট গাছের করা হয়েছে ক্ষতি কখন? হবে। সকালে? হ্যাঁ। এই যে একটা ব্যাপার, আমরা কিন্তু অনেকে বা যারা ছাদ বাগান করেন দেখা যায় যে রোদের সময় পানি দেয়, হ্যাঁ, ওটা গাছের হঠাৎ ক্ষতি করে হয়। গাছটা মরে গেছে বলতে পাতা আওড়ায় গেছে, হ্যাঁ। হ্যাঁ ঢলে পড়ছে। কি কারণ অনেকে খুঁজে পায় না। এই যে না, তারা অতিরিক্ত জানে না। গরম বা মাটিটা গরম থাকে, ওই সময় পানি দেওয়াটা কিন্তু ঠিক না। না, ঠিক কথা। পানি দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় একদম ভোরবেলা, একদম সকালে নাইলে বিকালে। একদম ভোরবেলা। বিকালেও পুরোপুরি দেওয়া ঠিক না, যখন একদম বেশি চলে করে যাবে, মাটিটা সকালবেলা। ঠান্ডা হবে হ্যাঁ। তখন দেওয়া ঠিক, মানে বিকালের পরে। হ্যাঁ। মাটিটা যদি অতিরিক্ত গরম থাকে তখন পানি দিলে গাছের ক্ষতি হবে। গাছের ক্ষতি হয়। হ্যাঁ। তো এই যে আপনি নার্সারিতে অনেক দিন ধরে আছেন, মোটামুটি কি কাজ করতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? আমাদের ওই ক্ষেতের মধ্যে বন হয়, তারপরে কোন গাছটার সমস্যা এটা দেখতে হয়, তারপরে কলম কাটতে হয়, কিছু ডাল দিয়ে আবার মাল বানানো যায়। হ্যাঁ, ইন্দুরের মাল বানাই আমরা। এগুলো বেশিরভাগ আবার গাছটা করে দিয়ে এই যে ওনার রোগ হয়ে গেছে ওটা ওষুধ দিতে হয়, ওটা গোড়া সালাইয়া আবার সার দিতে হয়, ড্যাপ সার, টিএসপি, হ্যাঁ, তারপর খড়, যেটা যে দরকার এই দরকার গাছ দিতে হয়। এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক নার্সারি হচ্ছে। নার্সারি মালিকদের একটাই কথা, সরকারিভাবে তারা যেন বেশি করে পৃষ্ঠপোষকতা পায়, সেদিকটা যেন কৃষি মন্ত্রণালয় নজর দেয়। কৃষি মন্ত্রণালয়ের নজরে আমাদের নার্সারি মালিকগণ কিংবা উদ্যোক্তাগণ আরও বেশি সফলতার মুখ দেখতে পারবেন। তার সাথে সাথে বিদেশ থেকে এখন পর্যন্ত অনেক গাছ আমাদের দেশে আসছে, যা কিনা অনেক নার্সারি মালিকই নিজ মুখে অকপটে স্বীকার করতে রাজি নন। সেক্ষেত্রে আমরা যদি পারি এই গাছগুলো নিজেরাই তৈরি করতে কিংবা সরকারিভাবে এনে এই নার্সারি মালিকগণ কিংবা গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে এদেরকে ছড়িয়ে দিতে, তাহলে কিন্তু আমাদের দেশ আরও বেশি স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তাই আসুন কৃষিকাজ করি, দেশকে গড়ি। মাথা উঁচিয়ে। সুপ্রিয় দর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম ঢাকার কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায়। তেঘরিয়া এলাকায় প্রায় আমি বলবো প্রায় 100 বিঘার কাছাকাছি। সেই জায়গাতে 36টা 40টা কেউ বলে 27টার মতো নার্সারি আছে। সবগুলো তো নার্সারি আমরা দেখাতে পারলাম না, তবে বেশিরভাগ নার্সারিতে যাওয়ার চেষ্টা করেছি, কয়েকজনের সাথে কথা বলারও চেষ্টা করেছি, কিভাবে কি করছেন তারা, কোন কোন গাছ আছে, কেমন দামে বিক্রি করছেন, তারপর হচ্ছে কিভাবে তারা সেখানে গুটি কলম করেন কিংবা অন্যান্য কাজগুলো করেন, সেগুলো জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দর্শক, আমরা জানি যে বর্ষাকাল আসলে গাছ লাগানোর একটা উৎসব তৈরি হয় আমাদের দেশে, যদিও বা এবার কি হবে সেটা বলা যাচ্ছে না, তবে দেখা যাক। আশা করব যে এবারও মানুষ দিব্যি গাছ লাগাবে, কারণ আমাদের দেশে শুধু নয়, আমাদের পুরো পৃথিবীতেই কিন্তু এখন তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু বেড়েই চলেছে এবং বর্তমান সময়ে সূর্যের তাপ যদি আমরা খেয়াল করি, প্রখরতা অনেক বেশি। সেক্ষেত্রে একটাই উপায়, গাছই হচ্ছে প্রকৃতির অক্সিজেন বলি বা এসি বলি, যাই বলি, শীতল রাখার একমাত্র উপায়। তাই আমাদের গাছ লাগাতে হবে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।